ভগ্নাংশ খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। ষষ্ঠ শ্রেণীর জন্য আজকে আমরা এই 3টা প্রশ্ন সমাধান করব। আশা করি পরীক্ষায় এই প্রশ্নগুলো কাজে লাগবে। তো চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন লেখা আছে 6/4 এর 5টি সমতুল ভগ্নাংশ লিখো। প্রথম কথা, সমতুল ভগ্নাংশটা কি? সমতুল ভগ্নাংশ হচ্ছে, আমরা যদি একটু বইয়ের আলোকে পড়ি, সেটা হলো কোনো ভগ্নাংশের লব ও হরকে শূন্য ব্যতীত একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে প্রদত্ত ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। কথাটা কি? লব এবং হরকে একই সংখ্যা দ্বারা ভাগ বা গুণ করতে হবে। এখন এই যে 6/4, আমরা দুইটা কাজ করতে পারি। এটা হচ্ছে 1 নম্বরে, 6/4কে যদি সমতুল ভগ্নাংশ করি, যদি গুণের হিসাব করি, যেহেতু 5টা বলছে, আমরা অনেকভাবে করতে পারি। 6 গুণ 2, তাহলে এই হরকেও একই কাজ করতে হবে, অর্থাৎ 4 গুণ 2। তাহলে কত পাইলাম? 6 দোকানে 12, 4 দোকানে 8। এই 6 আর 4 এর সমতুল ভগ্নাংশ কিন্তু 12/8। আবার সেম কাজটাই যদি আমরা করি, 6/4 আছে, এই 6কে আমরা 2 দ্বারা ভাগ করলাম, আবার 4কে 2 দ্বারা ভাগ করলাম। তাহলে কত পাইলাম? 6কে 2 দ্বারা ভাগ করলে 3, 4কে 2 দ্বারা ভাগ করলে 2। এটাও কিন্তু 6/4 এর সমতুল ভগ্নাংশ। আমাদেরকে বলছে 5টা বের করতে, তাহলে একটা বের করলাম, 2টা বের করলাম। আরও আমরা বের করি কিভাবে সেটা? এই যে 6/4, এই 6/4কে যদি আমরা 3 দ্বারা গুণ করি, তাহলে 4কেও আমাদের 3 দ্বারা গুণ করতে হবে, কারণ লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে 3 6 18, 3 4 12, 3টা বের হইল, 5টা বের করতে হবে। এরপর 6/4 আমরা যেটা করতে পারি, এই 6কে 6 দ্বারা ভাগ করতে, না তাহলে দশমিক চলে আসবে, দরকার নাই রিস্ক নেওয়ার। আমরা গুণ করতে পারি সাপোজ 5 দ্বারা, তাহলে 4কেও 5 দ্বারা গুণ করতে হবে। 5 6 30 আর 4 5 20, 4টা বের হইল। এবং ফাইনালি যেটা আমরা লিখতে পারি, 6কে সাপোজ আমরা 6 দ্বারা গুণ করলাম, 4কে আবার সেই 6 দ্বারাই গুণ করলাম, 6 6 36, 4 6 24। এই হলো আমাদের 6/4 এর 5টা সমতুল ভগ্নাংশ। আমরা যদি উত্তরটা লিখি এইভাবে, উত্তর আমরা ছোট থেকে বড় করি, এইভাবে লিখতে পারি 6/4 এর 5টি সমতুল ভগ্নাংশ কি কি আছে? আমরা পাইছি হচ্ছে গিয়ে 3/2, এরপরে আছে 12/8, তারপরে আছে 18/12, তাই তো? তারপরে কি আছে? 30/20, এবং ফাইনালি পাইছি 36/24। এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর, খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন 2, 5/6 ও 3/4 সাধারণ ভগ্নাংশদ্বয়ের বড় ছোট তুলনা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে দুইটা বিষয় আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যে বড় এবং ছোট তুলনা করতে বলছে। এখন এই কাজটা আমরা কিভাবে করব? আমরা একটা নিয়ম জানা উচিত, সেটা হলো এরকম যে আমরা জানি দুটি ভগ্নাংশের হর একই হলে যে ভগ্নাংশের লব বড়, সেই ভগ্নাংশটি কি বড়। এই লাইন দ্বারা আমরা কি বুঝলাম? এখানে দুইটা ভগ্নাংশ আছে, একটা হচ্ছে 5/6 আর একটা হচ্ছে 3/4, দুটি সাধারণ ভগ্নাংশ। এখন আমরা বড় ছোট কিভাবে তুলনা করব? হর কি বলছে? যে দুটি ভগ্নাংশের হর একই হলে, তার মানে কি আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে, 1 নাম্বার কাজ,
সমহর বানাতে হবে। সমহর বানানোর নিয়মটা কি? সমহর বানানোর নিয়ম হচ্ছে এই যে হর যেটা আছে, এই যে 6 আর 4 এর লসাগু বের করতে হবে। তাহলে আমরা লিখি 5/6 ও 3/4 ভগ্নাংশ দুটির হর। ভগ্নাংশ দুটির হর 6 ও 4 এর লসাগু। এর লসাগু 6 আর 4 এর লসাগু কত আমরা যদি একটু বের করি ইউক্লিড পদ্ধতিতে 2 দ্বারা ভাগ করলে 3 আর 4 কে 2 দ্বারা ভাগ করলে 2, তার মানে 3 দোকানে 6, 6 দোকানে 12। ওকে, আমাদের হর হয়ে যাবে এখন কত? 12। সুতরাং এখন আমরা লিখতে পারি 5/6 ও 3/4 কে সমহরে সমহরে রূপান্তর করে পাই। রূপান্তর করে পাই। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? এই 5/6 ইকুয়ালস টু আমাদের কত বানাতে হবে? আমাদের বানাতে হবে 12। যদি 12 বানাতে হয় তাহলে 6 এর সাথে গুণ করতে হবে 2। সেম জিনিস 5 এর সাথেও 2 গুণ করতে হবে। তাহলে কারণ একটু আগে যে অঙ্কটা আমরা করছি যেখানে বলছে সমতুল ভগ্নাংশ, আমাদের ভগ্নাংশ তো আবার সমতুলই হতে হবে। তার মানে 5 দোকানে হচ্ছে 10 আর এদিকে 6 দোকানে 12 টা 80। আর একটা কি 3/4। 3/4 আমাদের কত বানাতে হবে? আমাদের বানাতে হবে 12। তার মানে 4 এর সাথে আমরা গুণ করব 3, আবার 3 এর সাথেও গুণ করব 3। তাহলে কত আসতেছে? 9। তাহলে 5/6 এর সমতুল ভগ্নাংশ হচ্ছে 10/12। 3/4 এর সমতুল ভগ্নাংশ হচ্ছে 9/12। আবার 10/12 এবং 9/12 হচ্ছে সমহর বিশিষ্ট। এখন ওই যে আমরা একটা প্রশ্ন আগে সলভ করার চেষ্টা করলাম, যেটা কি যে দুটি ভগ্নাংশ হর একই হলে যে ভগ্নাংশ লব বড় সেই ভগ্নাংশটি বড়। তো এখানে লব বড় কোনটা? এখানে লব বড় হচ্ছে 10/12, অর্থাৎ এখানে বড় ভগ্নাংশ হচ্ছে 5/6। রাইট? তাহলে আমরা লিখতে পারি যেহেতু, এখানে কি বলছে যে যেহেতু আমাদের বলছে যে বড় ছোট তুলনা করো, তাহলে এখানে 10/12 এই 9/12 থেকে বড়। সুতরাং সুতরাং এইটা সমতুল ভগ্নাংশ কোনটা? 5/6। এই 5/6 3/4 থেকে বড়। আশা করি আমরা এটা সবাই বুঝতে পারছি। এই প্রশ্নে কারো কোনো যদি কনফিউশন থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবে। দুইটা জায়গাতেই অঙ্ক প্রচার হবে, একটা হচ্ছে সাদেক স্পেস আর একটা হচ্ছে ইউটিউব চ্যানেল। ওকে, তো প্রশ্ন 2 ডান। 3 নম্বর প্রশ্নটা 2 নম্বর প্রশ্নের মতনই বলছে কি লবের সাহায্যে 4/15 এবং 8/25 ভগ্নাংশ দ্বয়ের তুলনা করো। আমরা 2 নম্বর প্রশ্ন করেছিলাম, সমাধানটা কিভাবে এই প্রশ্নের সমাধান করছিলাম? সমহরের মাধ্যমে। আর এখানে আমরা যেটা করব, এখানে যেটা হলো সেটা হচ্ছে সমলব করব। বিষয়টা কি? এর আগে আমরা দেখছি যদি হর সমান হয় তাহলে লব যেটা বড় সেই ভগ্নাংশই বড়। আর এখানে হচ্ছে 3 নাম্বার প্রশ্নয় এখানে হচ্ছে দুটি ভগ্নাংশের লব সমান হলে যে ভগ্নাংশের হর বড় সেই ভগ্নাংশটি কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। সেই ভগ্নাংশটি ছোট হবে। এখানেও একই কথা, যেটা আছে 4/15, আমরা একটু লিখি 4/15 ও 8/25। এখানে আমাদের যেহেতু সমান লব বানাতে হবে অর্থাৎ সমলব বানাতে হবে, তার মানে 4 ও 8 এর লসাগু বের করতে হবে। তাহলে লিখতে পারি 4/15 ও 8/25 ভগ্নাংশ দুটির
লব 4 ও 8 এর লসাগু 4 ও 8 এর লসাগু স্বাভাবিকভাবে 8, এটা বুঝাই যাচ্ছে, তাই তো? এখন সমলবে আমরা প্রকাশ করি। এখন সমলবে প্রকাশ করে পাই, সেটা কি? এই যে আছে আমাদের 4/15, যদি একই লবে প্রকাশ করি তাহলে লবটা কত হবে? 8। তাহলে কি করতে হবে? 4 গুণ 2 অর্থাৎ 4 দোকানে 8, সেম, যেহেতু আমাদের কি করতে হবে? একই ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে 15 সাথে গুণ করতে হবে 2, তাহলে পাইলাম 30। আর এদিকে আছে 8/25, 8 তো আছেই, লসাগু হচ্ছে 8, তার মানে লবও হবে 8, তার মানে 8 গুণ 1, 8 এর সাথে 1 গুণ করলে 8 হবে, আর 25 এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে পাবো হচ্ছে 25। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে 8/30, এখানে হরটা বড়, লবটা 8/25 এর লবটা ছোট, এই হরটা ছোট। সেক্ষেত্রে আমরা কি জানছি? যদি লব সমান হয়, ভগ্নাংশের হর বড় হলে সেই ভগ্নাংশটি ছোট হবে। তাহলে আমরা কি লিখতে পারি? যেহেতু 30 25-এর থেকে বড়, সেহেতু কি হবে? এখানে এই 8/25টা কি 8/30-এর থেকে বড়, 8/30 লেস দেন 8/25, তাই তো? সুতরাং এই 4/15 থেকে 8/25 বড়। আমরা এটা কিভাবে প্রমাণ করলাম? সমলবের মাধ্যমে। তো এই ছিল আজকের ভিডিও। 3টা অঙ্কের সমাধান করার চেষ্টা করলাম, প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি ঘুরে ফিরে অনেক অঙ্ক করা যায়, যেটা আমরা ধাপে ধাপে করার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। প্লিজ সাবস্ক্রাইব করবে এবং পেজটাকে ফলো করবে। আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। ধন্যবাদ।